কিছু কিছু মা ঠাকুমা দিদাদের আমলের রীতিনীতি সুন্দরও কিন্তু। যেমন ধরো এই কাঁথা, বাচ্চারা বাড়ি এলেই ব্যাস দিদা ঠাকুমারা বানাতে শুরু করে দেয় এই কাঁথা। এগুলো কিন্তু কোনো শপিং অ্যাপে বা দোকানে কিনতে পাওয়া যায় না, এগুলো বানানো হয় তাদের আদর আর ভালোবাসা দিয়ে। এই কাঁথাগুলো বানিয়ে দিয়েছিল পাপার জন্য পাপার দিদা। 8টা ছোট কাঁথা দিয়েছিল ওকে শোয়ানোর জন্য, আর 2টো বড় কাঁথা দিয়েছিল ওর গায়ে দেওয়ার জন্য। কাঁথাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। এটা হয়ে যাওয়ার পর কিন্তু ডাইপার আর টিস্যু মায়েদের একান্তই প্রয়োজন, বিশেষ করে বর্ষাকালে। তোমরা কি বলো? ষষ্ঠী পূজায় পাওয়া গিফটগুলোর মধ্যে অন্যতম প্রয়োজনীয় এবং ভালো লাগা একটি গিফট তোমাদের সাথে শেয়ার ভাবলাম চলো এটা দিয়ে স্কিনটাকে একটু ঘষে মেজে নেওয়া যাক আর দেখা যাক কেমন রেজাল্ট পাওয়া যায়। কিন্তু এর আগে আমি কোনো ফেসিয়াল করিনি, তাই আমি প্রথম একটু ভয় ছিলাম। আর কাটার পর দেখলাম এই 4টে ফ্যাশন রয়েছে। আর দেখো এই ফেসিয়াল করার পর আমার ফাইনাল লুকটা, আমার তো মনে হয় এই ফেসিয়ালটা খুব ভালো, তোমরাও ইউজ করে দেখতে পারো। কিন্তু তোমরা কারা কারা এই ফেসিয়ালটা করো অবশ্যই কমেন্টে জানিও।